জীবনের বড় একটা ভুল করেছি, সেটা হলো ছোটো একটা ফ্রিজ কিনে। এই তো সামান্য কয়টা জিনিস রাখলেই ফ্রিজে আর অন্য কিছু রাখার জায়গা থাকে না। এখন বাজে দুপুর 12টা, আমি দুপুরে রান্না বসাবো। আর এই যে দেখেন আমাদের বাসার পানির অবস্থা, প্রচুর আয়রন। আমি এই পানির মধ্যে ফিটকারি দিয়ে রেখেছি যেন পানিটা পরিষ্কার হয়, নয়তো এই আয়রন পানি দিয়ে ভাত রান্না করলে ভাত একবারে লাল হয়ে যায়। এই দেখেন পানির কি অবস্থা, নিচে প্রচুর পরিমাণের আয়রন জমেছে। এবার বুঝেন এই পানি আমরা খাই, আর এই পানি স্বাস্থ্যের জন্য কত ক্ষতিকর। কাল কিছু মাছ কিনে এনেছিলাম, ফ্রিজ ছোটো বলে এখন আর এই মাছগুলো ফ্রিজে জায়গা নিতেছিল না। তো আমার হাজবেন্ড ফ্রিজে যে পায়াগুলো আছে এগুলো নামিয়ে রান্না করে ফেলো। এই পায়াগুলো হলো কুরবানি ঈদের, এখন আমি এগুলো রান্না করে ফেলবো। ফ্রিজ যেহেতু ছোটো তাই জায়গা নিতেছিল না। তো এখানে আমি আধা কেজি বুড়ির ডাউল নিয়েছি পায়াগুলো রান্না করার জন্য। আর আমার গরুর পায়া বুড়ির ডাউল দিয়ে রান্না করে খেতে ভালো লাগে। এই পায়ার সাথে আমি আগে থেকে দারচিনি এবং তেজপাতা দিয়ে রেখেছি। এখন এক এক করে সব মশলা এখানে দিয়ে দিব পরিমাণ মতো। আর এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং সব ধরনের গরম মশলার বাটা একসাথে আছে। সব কিছু আমি একসাথে দিয়ে দিলাম। এখন ভালো করে মেখে নিব। দেখেন কি সুন্দর কালার এসেছে। এই তো আমি চুলায় বসিয়ে দিলাম। গরুর পায়া হতে কিন্তু অনেক সময় লাগে। যারা গ্রামের বাড়িতে লার্কি চুলা দিয়ে রান্না করে তারা কিন্তু এই পায়াগুলো 2-3 দিন আগে থেকেই জাল দিতে থাকে, আর পায়াগুলো সিদ্ধ হয়ে অনেকটা নরম হয়। আর আমরা যেহেতু সিলিন্ডার গ্যাসে রান্না করি তাই অনেকটা হিসাব করেই রান্না করতে হয়, 2-3 দিন আগে থেকে রান্না করা সম্ভব না। এই তো আমি পায়াগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আরও কিছু সময় কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপরে এখানে আমি হাফ কেজি ডাউল দিয়ে দিয়েছি। গরুর পায়ে অনেকেই অনেকভাবে রান্না করে, তবে আমার কাছে এভাবে ভালো লাগে গরুর পায়ে রান্না করে খেতে। আমার মাও ছোটোবেলায় এভাবে গরুর পায়ে রান্না করে খেতে দিত, আর আমার শাশুড়িও এভাবে রান্না করে। এখন আমি আরও কিছু সময় গরুর পায়াগুলো রান্না করে নেব, যতক্ষণ না ঝোলটা গাঢ় গাঢ় হয়। এই যে কালকে যে মাছগুলো এনেছিলাম এইগুলো কুটার সময় পাইনি, তাই আমি মাছগুলো ডিপে এমনি রেখে দিয়েছিলাম। এখানে একটা মুরগিও আছে। এখন মাছগুলোকে আমি সুন্দর করে কুটে নিব। এই সব মাছগুলি আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, লইট্টা মাছ এবং পোয়া মাছ। আর এই মাছগুলো কিন্তু এখানে সব সময় পাওয়া যায় না, এই তো হঠাৎ পাওয়া যায়, যার কারণে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে। আর আমি এই মাছগুলো ভুলেও খাই না। আমার হাজব্যান্ডের পছন্দের মাছ হলো পোয়া মাছ এবং লইট্টা মাছ। এই দুইটা মাছই কিন্তু সাগরের, আর দুইটা মাছই কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। কিন্তু পোয়া মাছে অনেক কাঁটা, যার জন্য খেতে একটু কষ্ট হয়। এখন আমি মাছগুলোকে সুন্দরভাবে কেটে নেব। আর এদিকে আমার গরুর পায়া রান্না কিন্তু শেষ। এখন চুলাটা আমি অফ করে দিব। এই তো দেখেন গরুর পায়া রান্নার ফাইনাল লুক। আমার দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।